রাজধানী ঢাকায় মাত্র 12,000 টাকার ভাড়ার একটি বাসায় থাকছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান সভাপতি ও সাবেক জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট পাড়ায় এই খবর ছড়ানোর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে আলোচনার সৃষ্টি হয়, যেখানে এই ব্যবস্থাপনাকে অনেকেই প্রশ্নবিদ্ধ করেছেন, অনেকেই আবার বুলবুলকে করেছেন সাধুবাদ। তবে এবার জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস এই বিষয়টি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় ইমরুল বলেন, একজন ব্যক্তি যিনি নিজের স্থায়ী ঠিকানা ছেড়ে দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য বিদেশ থেকে এসে দায়িত্ব পালন করছেন, তার জন্য এমন সাধারণ বাসস্থান কতটা সম্মানজনক সেটা ভাবার বিষয়। ইমরুলের মতে বিসিবি শুরুতেই সভাপতি বুলবুলের জন্য ভালো মানের আবাসনের ব্যবস্থা করলেও তা নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। ফলস্বরূপ ব্যক্তিগত আত্মমর্যাদার কারণে তিনি নিজেই সাধারণ একটি বাসায় থাকার সিদ্ধান্ত নেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এ প্রসঙ্গে ইমরুল কায়েস আরও বলেন, আমার জানা মতে বিসিবি তাকে শুরুতে ভালো একটি বাসা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে কিছু দুষ্ট চক্রের লেখালেখির পর তার আত্মসম্মানে এটি লাগে, ফলে সম্মানের খাতিরেই তিনি এভাবে সাধারণভাবে থাকছেন। ইমরুল আরও বলেন, আমরা বিসিবির বাজেটে দেখি কোটি কোটি টাকা ব্যয় হয় বিদেশি কোচ ও স্টাফদের পেছনে, অথচ একজন সাবেক ক্রিকেটার এবং বোর্ড প্রধানকে এভাবে রাখা হচ্ছে। এটা হতাশাজনক। আমরা না হয় ব্যক্তি আমিনুল ইসলাম বুলবুলকে মূল্যায়ন নাই করলাম, তবে তার মেধাকে অন্তত মূল্যায়ন করা উচিত, তাই না? অর্থাৎ ইমরুল মনে করেন ব্যক্তি নয়, বরং পেশাদারিত্ব ও মেধার মূল্যায়ন হওয়া উচিত এবং দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে যারা কাজ করছেন তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। ভালো মানুষ বা ভালো উদ্যোগকে সম্মান জানাতে আমরা অনেক সময় ব্যর্থ হই। কবে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের উন্নয়নে যারা কাজ করছে তাদের পাশে দাঁড়াবো? এভাবেই বলেছেন দেশের ক্রিকেটের সাবেক এই ওপেনার। যদিও আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় দীর্ঘদিন কাজ করার পর বাংলাদেশে ফিরে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছেন, দেশের বাইরে থাকার কারণে ঢাকায় তার নিজস্ব কোনো স্থায়ী বাসস্থান নেই। আগে দেশে এলেও বেশিরভাগ সময়ই আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করতেন তিনি। তবে এবার বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার কারণে ঢাকায় বেশ কিছুদিন থাকতে হচ্ছে তাকে। এই অবস্থায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশেই মাত্র 12,000 টাকায় একটি ভাড়া বাসায় উঠেছেন তিনি। বিষয়টি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনার ঝড়। আর ইমরুল কায়েসের বক্তব্য তাই এই মুহূর্তে বেশ তাৎপর্যপূর্ণ, যেখানে তিনি প্রশ্ন তুলেছেন, আমরা আসলে কবে শিখব সঠিক মানুষকে সঠিক সম্মান দিতে? সৈয়দ সাকিব, অনফিল্ড।